আজকের গল্প রুদ্রপুরের রহস্য। রাত তখন ঠিক 12টা। রুদ্রপুর গ্রামের পাশের পুরনো বটগাছটা যেন অন্ধকারে আরও রহস্যময় হয়ে উঠেছে। গ্রামের মানুষ বলে এখানে একটা ভয়ঙ্কর আত্মা থাকে, যে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় প্রতিশোধের খোঁজে। বছর 20 আগে জমিদার হরিহর রায়ের আদেশে এক গরিব চাষি রায়লাল ও তার পরিবারের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। রামলালের স্ত্রী অপমান করে হত্যা করা হয়, আর তার একমাত্র ছেলেকে গ্রামের বাইরে ফেলে দেওয়া হয়। আর সেই রামলাল, সে জমিদারের অত্যাচার সহ্য করতে না পেরে এক রাতে বটগাছের তলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই রাত থেকেই রুদ্রপুরে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। জমিদারের পরিবারের লোকেরা একে একে রহস্যজনকভাবে মারা যেতে থাকে। কেউ জলে ডুবে, কেউ বা আগুনে পুড়ে যায়। জমিদার হরিহর রায় এসব কুসংস্কার ভেবে পাত্তা দেননি, কিন্তু এক রাতে তিনিও নিখোঁজ হয়ে গেলেন। পরদিন সকালে তার নিথর দেহ পাওয়া গেল বটগাছের নিচে। চোখ দুটো ভয় ও আতঙ্কে ফেটে গিয়েছিল। এই ঘটনার পর থেকেই লোকজন বটগাছের আশপাশ দিয়ে হাঁটতে পর্যন্ত ভয় পায়। কেউ সন্ধ্যার পর ভুলেও ওই পথ ধরে যায় না। কিন্তু বছরখানেক আগে এক শহুরে যুবক, নাম রবি, এসব গল্পকে ভ্রান্ত বলে উড়িয়ে দেয়। সে ঠিক করলো রাত 12টায় গাছের নিচে গিয়ে বসবে এবং এইসব ভূতের গল্প মিথ্যা প্রমাণ করবে। সেই রাতে রবি একা গিয়ে বটগাছের নিচে বসল। চারপাশ শুনশান নীরবতা। হঠাৎ বাতাসের এক অদ্ভুত গুঞ্জন কানে এলো। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। সে একটু হেসে বলল, এসব বাজে কথা, ভূত বলে কিচ্ছু নেই। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগলো। গাছের পাতাগুলো হঠাৎ অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো, যেন কারোর অস্তিত্ব আছে সেখানে। আর ঠিক সেই মুহূর্তে রবির সামনে একটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। অর্ধেক পোড়া, বিকৃত মুখ, চোখ দুটো লাল টকটকে। এ যেন এক বিভীষিকাময় আতঙ্ক। রবি চিৎকার করে ওঠার আগেই ছায়ামূর্তিটি ফিসফিস করে বলল, তুই চলে যা, অন্যথায় তোর পরিণতিও হবে জমিদারের মতো। কিন্তু রবি নড়তে পারল না। মনে হলো তার শরীরটা অবশ হয়ে গেছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর রবির মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রবি বটগাছের নিচে পড়ে আছে। তার চোখ দুটো ফাঁকা আর ভয়ে ঠান্ডা হয়ে গেছে। তার মুখে এখনও আটকে ছিল একটি দানবীয় আতঙ্ক। সেই রাতের পর থেকে কেউ আর বটগাছ থেকে ভুলেও তাকায় না। গ্রামের প্রবীণরা বলেন, রামলালের আত্মা এখনও প্রতিশোধের আগুনে জ্বলছে, আর সে তার শান্তি এখনও শেষ করেনি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।